সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 3 কিংবা 4 বা 5-এ পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে, যারা সেমিস্টার 3-তে বাংলা অনার্সে পড়ছো, তোমাদের ডিএসসিসি 4 যে পেপারটা রয়েছে সেটা হলো বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। সেই একই পেপার রয়েছে যারা সেমিস্টার 4-এ এমডিসি কোর্সে পড়ছো, তোমাদের সিসি 4 যে পেপারটা রয়েছে সেটাও বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। এবং সেমিস্টার 5-এ যারা পড়ছে এমডিসি কোর্সে, তোমাদের MN 4 যে পেপারটা রয়েছে সেটাও বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের মডিউল 1-এ রয়েছে কবিতা, বাংলা সাহিত্য প্রবেশক পাঠের। এই মডিউল 1 থেকেই একটা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন আজকের ভিডিওতে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেনা বাঁশি বায় বড়াই কালিনী নইকুলে, এই পদটির ভাব সৌন্দর্য বা কাব্য সৌন্দর্য বিচার করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 15 নম্বরের, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যারা 2026 শিক্ষাবর্ষে সিসি 4 পরীক্ষা দিতে চলেছ, তোমাদের পরীক্ষার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ইতিমধ্যেই আমি কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা তোমাদের প্রথম যে মডিউল রয়েছে কবিতা, এখান থেকে তোমরা সই কেবা শোনাইল শ্যামনাম, এই পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। এবং আজকে যে প্রশ্নটার উত্তর দিচ্ছি, কেনা বাঁশি বায় বড়াই কালিনী নইকুলে, এই পদটির ভাব সৌন্দর্য বা কাব্য সৌন্দর্য বিচার করো, এই দুটো প্রশ্ন। এবং সব লোকে কয় লালন কি জাত, এই কবিতার অসাম্প্রদায়িক মনোভাব। কান্ডারি হুঁশিয়ার কবিতার দেশপ্রেম বা নামকরণ। এবং যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় মৃত্যু ভয়কে অতিক্রম করে কবি যে জেগে উঠেছিল, আনন্দ অনুভব করেছিল, তা আলোচনা করো বা এই কবিতার বিষয়বস্তু। এবং বাবরের প্রার্থনা কবিতায় বাবর ট্রাজিক নায়ক অথবা এই কবিতার মূল ভাব বা বিষয়বস্তু আলোচনা করো। এই প্রশ্ন কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, এর মধ্যেই তোমরা 15 নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে। এরপরে তোমাদের মডিউল 2-এ রয়েছে, মডিউল 2-এ তোমরা হারানের নাচ জামাই গল্পের নামকরণ এবং ময়নার মায়ের চরিত্র খুব ভালো করে প্র্যাকটিস করো। অভাগীর স্বর্গ গল্পের সমাজ বাস্তবতা বা সমাজচিত্র এবং অভাগীর চরিত্র। শাস্তি গল্পের নামকরণ খুব ভালো করে প্র্যাকটিস করো। এবং সমাজচিত্র এলেও তোমরা কিন্তু শাস্তি গল্পের যে মূল বিষয়বস্তু, এটা যদি ভালো করে পড়ে রাখো তাহলে তোমরা নামকরণ কিংবা সমাজচিত্র যা আসুক না কেন তোমরা লিখতে পারবে। এর সাথে তোমরা চন্দ্রা চরিত্রটা একটু দেখে রাখতে পারো। এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। আদাব গল্প থেকে যেহেতু আগের বছর প্রশ্ন এসে গেছে, তাই এবছর প্রশ্ন 15 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা কম, তাও তোমরা দেখে রাখতে পারো। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে কীভাবে মানবিকতার প্রকাশ ঘটেছে তোমরা দেখে রাখতে পারো, 5-এও আসতে পারে। এবং মডিউল 3 থেকে এবছর 2026-এ সিসি 4-এ তোমাদের জন্য যুগ জীবনের চিত্র এবং প্রহসন হিসাবে একেই কী বলে সভ্যতা কতখানি সার্থক, এই দুটো প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে যাও, এর মধ্যেই তোমরা একটা 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের যে প্রশ্নগুলো বললাম এর বেশিরভাগ উত্তর কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। এছাড়া তোমাদের বাংলা সাহিত্য প্রবেশক পাঠ থেকে মডিউল 1 থেকে শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে, একেই কী বলে সভ্যতা থেকে শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে। এবং যে 6টা গল্প রয়েছে তোমাদের মডিউল 2-এ, প্রত্যেকটা গল্প থেকে কিন্তু শর্ট প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তোমরা চ্যানেলে ওগুলো পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো, তোমাদের খুবই কাজে লাগবে। সবাইকে নমস্কার।